কথিত বন্ড লামাজহাবি অনুসারী জমশেদ মজুমদার সম্প্রতি ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভকে কেন্দ্র করে তিনার ফেসবুকে যে পোস্ট দিয়েছেন সেই পোস্ট নিয়ে আজকে আলোচনা করব। এখানে তিনি তার পোস্টের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে আপনি ফিলিস্তিনের পক্ষ হয়ে যে বিক্ষোভ করছেন, যে আন্দোলন করছেন, আপনি নিজের আমল কতটুকু করেছেন? আপনি কি আজকে নামাজ পড়েছেন? আপনার আমল কি সহি রয়েছে? আপনি যে ঈমান আপনাকে আমলের মধ্যে নিতে পারছে না, যে ঈমান আপনাকে বাঁচাতে পারছে না, আপনি আরেকজনকে কিভাবে বাঁচাবেন? দেখেন, এই ভণ্ড জাহেলের বক্তব্যের জবাবে আমি আপনাদের সম্মুখে আমার নিজ কোনো যুক্তি পেশ করব না, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করতে চাই। হাদিসটি আল বেদায়া ওয়ান নেহায়ার ৪র্থ খণ্ডের মধ্যে আল্লামা ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাআলা তিনি উল্লেখ করেছেন, খাইবার যুদ্ধে এক রাখাল, অমুসলিম কাফের রাখাল, যে ছিল কুচকুচে কালো, যার শরীর থেকে দুর্গন্ধ আসতো, সে যখন দেখলো যে খাইবার যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সৈন্যবাহিনী চারদিক থেকে ঘেরাও করে রেখেছে, সে রাখাল এক সাহাবীকে জিজ্ঞেস করলো যে তোমাদের সেনাপ্রধানকে, তার সাথে কি সাক্ষাৎ করতে পারবো? সে বলছে অবশ্যই পারবে। সে এখানে অবাক হয়ে গিয়েছে যে এত বড় বিশাল একটি জামাতের, অত বড় বিশাল একটি দলের সেনাপ্রধান, তার সাথে আমি এক কথাই সাক্ষাৎ করতে পারবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ইসলামে গ্রহণ করতে চাই, ইসলামে প্রবেশ করতে চাই, কিন্তু আমি তো কুচকুচে কালো, আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আমি কি আপনার দলে সংযুক্ত হতে পারবো? আমি কি আপনার দলের সাথে সম্পৃক্ত হতে পারবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি যদি ঈমানের স্বাদ গ্রহণ করো তাহলে তোমার কুচকুচে কালো দূর হয়ে যাবে, শরীর থেকে দুর্গন্ধ দূর হয়ে যাবে। সে অবাক হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অবশ্যই তা সম্ভব। সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার দায়িত্ব কি, আমার কাজ কি? ঈমান আনয়নের পর আমার কি কর্তব্য? আল্লাহ নবী বলেন, এখন তো নামাজের সময়ও হয় নাই, এখন তো হজের মৌসুমও নয়, এখন তো রোজার সময়ও নয়, সুতরাং এই কাজগুলো তোমার করতে হবে না, বরং এখন যে কাজ চলমান রয়েছে, খাইবারের যুদ্ধ চলছে, এই যুদ্ধের মধ্যে তুমি অংশগ্রহণ করো। আল্লাহর নবীর এই সাহাবী নও মুসলিম মাত্র ইসলাম গ্রহণ করেছে, খাইবার যুদ্ধের মধ্যে সে অংশগ্রহণ করলো, খাইবার বিজিত হলো, খাইবার বিজয় হলো। আল্লাহ নবী খাইবার বিজয়ের পর যখন লাশগুলোকে গুনতেছিলেন, লাশগুলোকে যখন খুঁজে খুঁজে বের করতেছিলেন শহীদদেরকে, সেখান থেকে আল্লাহ নবীর এই নও মুসলিম সাহাবীর কালো কুচকুচে, যার শরীর থেকে দুর্গন্ধ বের হতো, ওই সাহাবীর লাশ খুঁজে পেল। আল্লাহ নবীর দু চোখ বেয়ে যখন অশ্রু ঝরছিল, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ দিয়ে পানি কেন পড়ছে? আল্লাহ নবী বলেন যে এই আমার নও মুসলিম সাহাবী, যেই কিনা এমন সময় ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর রাহে, আল্লাহর কদমে একটি সেজদাও যে দেয় নাই, যে একটি রোজাও রাখে নাই, যে একবার হজও করে নাই, ইসলামের কোনো বিধান পালন করার সুযোগ পর্যন্ত পায় নাই, কিন্তু আল্লাহ তাআলার জিহাদ, আল্লাহ তাআলার যুদ্ধে আল্লাহর নির্দেশিত বিধানকে পালন করার কারণে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। আর শহীদের মাধ্যমে আল্লাহ তাআলা তার মর্যাদা এমনভাবে বুলন্দ করেছেন, সে পেরেশান ছিল, তার শরীরের কুচকুচে কালোকে নিয়ে আল্লাহ তাআলা তার শরীরের কুচকুচে কালোকে দূরীভূত করে দিয়েছে। আল্লাহ তাআলা তার শরীরের দুর্গন্ধকে দূরীভূত করে দিয়েছে, জান্নাতের নূর দ্বারা আল্লাহ তাআলা তাকে মুনাফফার করে দিয়েছেন। তাহলে দেখেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো অবশ্যই মর্যাদাপূর্ণ ইবাদত, অবশ্যই সেগুলো প্রয়োজন, কিন্তু এই ইবাদতগুলো যখন জরুরত আসবে, এই ইবাদতের উপরে আজ-জরুরাতু মুকদ্দাম আলা কুল্লি শাই, সব কিছুর উপরে সেটা মুকদ্দাম হবে জরুরতরা। গোটা বিশ্ববাসী দেখছি, আমেরিকার প্রত্যক্ষ এবং পরোক্ষ
সহযোগিতায় ইসরায়েল ফিলিস্তিনের গাজায় যেইভাবে রাফা শহরে যেইভাবে হামলা চালিয়েছে, বোমার আঘাতে পাখির মতো মৃতদেহগুলো উড়ছে, আমি আমার বাসায় সেটা বলে থাকি, আমাদের বাহ্যত দৃষ্টিতে দেখা যায় বোমার আঘাতে এবং বিস্ফোরণের আঘাতে মৃতদেহগুলা আকাশে উড়ছে না, বরং সেটা উড়ে উড়ে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাচ্ছে। তাহলে সেই ফিলিস্তিনের পক্ষে আমাদের প্রয়োজন জিহাদ করা। ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে, কাফের ইহুদিদের বিরুদ্ধে আমাদের এই মুহূর্তে জিহাদ ফরজ হয়ে গিয়েছে। ফরজের প্রাথমিক ধাপ মিছিল, মিটিং, প্রতিবাদ থেকে প্রতিরোধ, সেখান থেকে জিহাদের সূচনা হয়। এজন্য আমাদের নামাজ যারা পড়তে পারি নাই বা পড়ার মতো সুযোগ হয় নাই, বা আমরা যারা গাফেল, যারা আমরা রোজা রাখতে পারি না, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশিত একটি বিধান, মহান বিধান হলো জিহাদ করা, আল্লাহর রাস্তায় লড়াই করা। কেউ যদি খালেস নিয়তে আল্লাহ তাআলার নির্দেশিত বিধান জিহাদের মধ্যে যদি সে সম্পৃক্ত হতে পারে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, আল্লাহ তাআলার রাহে, আল্লাহ তাআলার রাস্তায় কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তাকে মৃত বলো না, বরং বাল আহইয়া, বরং তারা জীবিত। আল্লাহর রাস্তায় যারা শহীদ হন তারা মৃত নয়, বরং জীবিত। কিন্তু মানুষ তা উপলব্ধি করতে পারে না। আল্লাহ তাআলা তাদের জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেন, যত আমলের ত্রুটি আছেন সব মাফ করে দেন। আল্লাহর রাস্তায় লড়াইয়ের কারণে, আল্লাহর রাস্তায় জিহাদের কারণে তার মর্যাদাকে আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। এই জন্য বন্ড জাহেলে মুরাক্কাব এই লামাযহাবের অনুসারী জমশেদ মজুমদার, যে কিনা মধু এবং বাদাম এগুলো বিক্রি করে বেনামাজির কাছে, এগুলো বিক্রি করে যারা আল্লাহর রাস্তায় নাই, আল্লাহর নির্দেশিত বিধান যারা মানে না, তাদের কাছে বিক্রি করতে পারে, অমুসলিমদের কাছে বিক্রি করতে পারে। কিন্তু এই ফিলিস্তিনদের পক্ষে প্রতিবাদ করাকে সে কটাক্ষ করেছে। এতে বোঝা যায় যে লামাযহাবী এবং তাদের গ্রুপটা ইসরায়েল কর্তৃক বিক্রি হয়ে গিয়েছে।